আজকে জলসার প্রায় মাঝার দিকে, বেশি রাত করা হবে না। সুতরাং আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, মেহেরবানি পূর্বক মাইকের আওয়াজ যাদের কর্ণগোচর হচ্ছে প্রত্যেকেই পাক মজলিসে এসে বসুন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا নবী নবী কানে শুনি চোখে দেখি নাই, ও গো নবী দাও না দেখা সপনে তাই, দেখলে তোমায় ধন্য হব নবী ধারাতে মোরা, তাই তো আজি চাইছি দেখা নবী দেখা দাও সবার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي ও ভাই বানি দিল কারা, ও আমিনা বিবি শিশু পুত্র তোমার হবে শেষে জামানার নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা तौहीद का डंका आलमी बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले को, बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला माबूदा इल्लल्लाह
লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাবুদানা ইল্লাল্লাহ লা শাফিআনা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা তাআলা ফি কালামিহিল মাজিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহান ফালিনাফসিহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত আজ এই জলসার সুনামধন্য সভাপতি দিগার মুবাল্লিগিন কেরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের শ্রোতা মণ্ডলী, সকলকেই শ্রেণী বিশেষ আন্তরিক প্রীতি শুভেচ্ছা সালাম। পরপরে শুকরিয়া মহান আল্লাহর, যিনি আমাদেরকে পবিত্র শাবানের রজনীতে এরকম একটা নবিয়ানা মজলিসে বসার সুযোগ দিয়েছেন। সেই রবের দরবারে একটু শুকরিয়া আদায় করি, সবাই গলা ছেড়ে উচ্চ রবে পড়ি আলহামদুলিল্লাহ। পরপরে লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করি আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিনের উপরে, যে নবীর উম্মাত আল্লাহ আমাদেরকে অযাচিত ভাবেই বানিয়েছেন। সেই নবীর প্রতি জানাই লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, সন্ধ্যার পর থেকে একাধিক বক্তার মুখ থেকে একাধিক আলাপ আলোচনা শুনেছেন। বিশেষ করে সদ্য বিদায় নেওয়া আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব বন্ধুভরের মুখ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিসের অংশ, হাদিসের গল্প কিছুটা শুনেছেন। সত্যি কথা বলতে আমি কি ওয়াজ নসিহত করব, শারীরিকভাবে এতটাই নিজেকে দুর্বল মনে করছি যে দুটো কথা বলবো, না জানি কথা বলতে পারবো কিনা। তারপরেও খুতবার পর পরে ছোট্ট একটা আয়াতে কারিমা পড়েছি, ছোট্ট একটা অংশ পড়েছি। আল্লাহ চাইলে এই অংশটুকুর উপরে দাঁড়িয়ে দুটি একটি দিন শরিয়াতের কথা আল্লাহ মাহবুদ বলিয়ে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহাত উপদেশ মজলিস ব্যাপক হারে হচ্ছে। আজকে আমার এলাকাটাই হিসাব করুন, শুধু আজকের আমার এলাকায় আজকের 4 জায়গায় জলসা হচ্ছে। মধ্যমপুর, ফুলবাড়ি, মাটনিয়া, অনন্তপুর, এইটুকু এলাকার ভিতরে 4 জায়গায় আজকের জলসা। ওয়াজ নসিহাত সবকিছু একেবারে সমাজের বুকে যেন একটা রেওয়াজ বা প্রথা হিসাবে দাঁড়িয়েছে। একটা দিতে হবে, না দিলে হয় না। প্রত্যেক বছর দেই, এবছরে দিতে হবে। তাতে আবার এবার রোজা ফাল্গুন মাসে একটু তাড়াতাড়ি দিতে হবে। ভাই আচ্ছা, একটা বছর কি মজলিস না দিলে এলাকায় কি খুব বড় ধরনের গজব টজব হবে বলে মনে হয়? হ্যাঁ, আল্লাহ ভালো জানে। ভাই আপনাকে প্রথমত খুব ভালোভাবে বুঝতে হবে
এই ওয়াজ নসিহতের মজলিসগুলো, এগুলোকে আমি খুব শরিয়াতের মানদণ্ডে দাঁড়িয়ে এটাকে যদি খুব উচ্চ শিখর পর্যন্ত পৌঁছে দিতে পারি, এটাকে আমি খুব বেশি হলে সুন্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। যে রাসূলুল্লাহ ওয়াজ মাহফিল করতেন, সেই সূত্রে এটাকে সুন্নাত বলবো। তবে কি সুন্নাতে মুআক্কাদা? না, সুন্নাতে গয়র মুআক্কাদা। আসলে সত্যি কথা বলতে ভাই, আমরা মুসলমান তো আজও পর্যন্ত সে সুন্নাত মুআক্কাদা না গয়র মুআক্কাদা সেটাই তো বুঝিনি। এই মজলিসে এমন ব্যক্তি রয়েছে এখনো পর্যন্ত যদি বলা হয় যে সুন্নাতে মুআক্কাদা কাকে বলে আর সুন্নাতে গয়র মুআক্কাদা কাকে বলে, বলার মতো ক্ষমতা অনেক মানুষের নেই। আমার দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি, এই মজলিসে আপনারা যথেষ্ট পরিমাণে সচেতন। আমি জানি মধ্যমপুর এলাকার বিশেষ করে এই পাটের মানুষগুলো অত্যন্ত সজাগ ধর্ম সম্পর্কে। তারপরেও আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি, এই মজলিসে যারাই আছে এর ভিতরে এমনও ব্যক্তিত্ব আছে যাকে সুন্নাতে মুআক্কাদা আর সুন্নাতে গয়র মুআক্কাদা কাকে বলে বলতে বললে বলতে পারবে না। ছোট ভাষায় মনে রাখেন, সুন্নাতে মুআক্কাদা ওই সমস্ত সুন্নাতগুলোকে বলা হয়, রাসূলের ওই সমস্ত নীতি আদর্শ চরিত্রগুলোকে বলা হয়, রাসূলের যে সমস্ত তরিকাগুলোকে ছেড়ে দিলে, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে গুনাহগার হতে হয়, গুনাহ হবে। যেমন উদাহরণস্বরূপ বুঝি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনি অন্য কিতাবের হাওলা দিয়ে আর দিক নির্ণয় করে দাড়ি রাখাকে ফরজ সাব্যস্ত করেছেন। অথচ শরীয়তের মানদণ্ডে দাঁড়িয়ে দাড়ি রাখাটা হলো সুন্নাতে মুআক্কাদা। কিন্তু সুন্নাতে মুআক্কাদার ভিতরে এর আবার এতটাই বেশি গুরুত্ব যে পরের যারা মাশায়েখগণ ছিলেন তারা দাড়ি রাখাকে ফরজ বলে সাব্যস্ত করে দিয়েছেন। কারণ কেউ যদি দাড়ি না রাখে তাহলে ওই ব্যক্তিটা সুন্নাতে মুআক্কাদার খেলাপ করলো, এর জন্য ওকে গুনাহগার হতে হবে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, আমি ওয়াজ করব আপনাদের দুটো কথা বোঝানোর মতো। জি ভাই, পরে মনে রাখেন, মাথায় টুপি দেওয়া, গায়ে বড় জামা পরা, গায়ে বড় জামা পরা, এগুলোর বিষয় নেই। ইমামদের ভিতরে বা ফকিদের ভিতরে অনেকে অনেক মতনৈক্য করেছে। কেউ কেউ বলেছে না, নিসফে সাকের নিচে জামা পরাটা সুন্নাত। কেউ বলেছেন না, ওটা সুন্নাত না। তার মানে এই হাঁটুর নিচে জামাটা ঝুলবে, এতটা দীর্ঘ হতে হবে, লম্বা হতে হবে জামাটা। এটা কেউ বলেছেন এটা সুন্নাত, আবার কেউ বলেছেন না এটা সুন্নাত। ভাই, আমি আপনার কাছে বলছি, যে সমস্ত বিষয়গুলো এক কথাতে ছেড়ে দিলে কোনো প্রকার গুনাহ হয় না, সেগুলোকে বলা হয় সুন্নাতে গয়র মুআক্কাদা। যেমন অনেক নামাজ আছে আপনি জানেন না, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, জানেন? হ্যাঁ, আসরের নামাজের আগে, ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে। ওই সুন্নাতটাকে বলা হয় সুন্নাতে গয়র মুআক্কাদা। পড়লে নেকি হয়, অনেক নেকি দেয় আল্লাহ, যেহেতু রাসূলুল্লাহ সুন্নাত পড়লে অনেক সওয়াব হয়। কিন্তু যদি কেউ না পড়ে, তার জন্য ওই মানুষটার নামে আমলে কোনো গুনাহ লেখা হবে। ঠিক উল্টোটা বোঝেন, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, তাই না? এখন জোহরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত আছে, ওই 4 রাকাত সুন্নত আমি যদি না পড়ি তাহলে আসরের মতন ওরা মাপ হয়ে যাবে নাকি? না, কারণ জোহরের আগের যে 4 রাকাত
সুন্নাত আছে, ওই 4 রাকাত নামাজকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। ওটা আদায় করতে হবে, ওটা না আদায় করলে গুনাহগার হবে। তাহলে আসরের আগেও 4 রাকাত সুন্নাত, জোহরের আগেও 4 রাকাত সুন্নাত। আসরের আগেরটা পড়াটা গয়র মুআক্কাদা, পড়তেও পারো নাও পারো, তোমার ইচ্ছা, কিন্তু জোহরেরটা তোমাকে পড়তেই হবে। জিন্দেগির কোনো একটা সময় যদি কোনো কারণবশত ছেড়ে যায় তার জন্য আর গুনাহ নেই। কোনো একটা কারণবশত ছেড়ে গেছে জিন্দেগিতে এক আধবার, কিন্তু যদি কেউ দৈনন্দিন নিজের জিন্দেগিতে ছাড়ার অভ্যাস রেখে দেয়, ওই ব্যক্তিত্বটা গুনাহগার হবে। তাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। আজকে বুঝতে পারলেন এতটুকু কথা? আমি ফিরে আসছি আমার নসিহতের মূল কথায়। ভাই, আমি আপনার কাছে ছোট্ট ভাষাতে জিজ্ঞাসা করছি, এই পৃথিবীর অবস্থা না দিন দিন যা ঘুরছি দেখছি, আমি এই ক্ষুদ্র জ্ঞানে অল্প বয়সে যা উপলব্ধি করছি, পৃথিবীটা খুব খারাপ জায়গায়। পৃথিবীটা খুব খারাপ জায়গায়। কেমন খারাপ জায়গায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে শেষ জামানায় এমন একটা সময় আসবে, যে সময় মানুষগুলোর ঈমান রাখা আর হাতের তালুর উপরে আগুনের আঙ্গার ধরে রাখা দুটো কষ্টকর হয়ে দাঁড়াবে। এই হাতের উপরে আগুনের আঙ্গার ধরে রাখাটা তাও সহজ থাকবে, কিন্তু মানুষের ঈমান আমান বাঁচিয়ে রাখাটা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। ভাই, সেই যুগে দাঁড়িয়ে আমি আপনাকে ছোট্ট একটু সচেতন করছি। বেশ কিছুদিন আগে আমি আপনাদের এখানে এসেছিলাম, ওই একটা বাড়ির জলসাতে কিছু নসিহত করেছিলাম। আপনারা কেউ শুনেছিলেন? হ্যাঁ, কেউ ছিলেন ওই মজলিসে? বাড়ির জলসায় কেউ ছিলেন না? কি সম্পর্কে ওয়াজ করেছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কি সম্পর্কে ওয়াজ করেছিলাম? মিরাজের ঘটনা। হ্যাঁ হ্যাঁ, আমার মোটামুটি দোস্ত ঠিক বলেছে। মেরাজের ঘটনা সম্পর্কে কিছুটা সচেতন করেছিলাম, জানিয়েছিলাম। সেই জায়গায় কি পরিস্থিতি, কেমন কি, সেগুলোকে উপলব্ধি করিয়েছিলাম। সেই জায়গা থেকে যারা মাথায় গেঁথেছিলেন, আমি ছোট্ট ভাষাতে একটু বলছি। বাপ, এই পৃথিবীতে আমরা আল্লাহর যৎকিঞ্চিত ইবাদত করি, আমরা পৃথিবীর ইবাদতের মূল উদ্দেশ্যটাই জানি না। নামাজ যে পড়তে হয় পড়ি, মনে করি এটা আল্লাহর একটা বিধান, তাই পড়তে হয় তাই পড়ি। কেন যে নামাজ পড়তে হয় তা জানি না। সত্যি করে বলেন দিন, নামাজ জোহরের নামাজ পড়তে হয় 4 রাকাত, কেন জানেন কেউ? ফজরের নামাজ 2 রাকাত ফরজ, কেন পড়তে হয় জানেন কেউ? না। প্রত্যেকটা নামাজের ভিতরে হিকমত লুকিয়ে রয়েছে। ফজরের নামাজ 2 রাকাত হওয়ার পিছনে হিকমত লুকিয়ে আছে। জোহরের নামাজ 4 রাকাত হওয়ার পিছনে হিকমত লুকিয়ে রয়েছে। জোহরের নামাজ দ্বিপ্রহরে হওয়ার জন্য হিকমত লুকিয়ে রয়েছে। ভাই, এক কথাতে প্রত্যেকটা নামাজ রোজার ভিতরে মহান আল্লাহ একটা একটা সুকৌশল নিপুণিত ভাবে তৈরি করে রেখেছে। আর এই সমস্ত ইবাদত গুলোকে সমষ্টিভাবে আমরা কেবলমাত্র আদায় করি এক সত্তার জন্য। সেই সত্তাটার নাম আল্লাহ। ভাই, এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, উত্তর আপনাদের দিতে হবে। আমরা নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সাদকা করি, সমস্ত প্রকার মানুষ দিগের সঙ্গে ভালো ব্যবহার করি। ভাই, এই যা কিছু করি, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কার জন্য? কার জন্য? জোরে বলেন, আর একটু জোরে বলেন। ঠিক বলছেন? ঠিক বলছেন কি? ভালো করে ভেবে চিন্তে বলেন। যে ইবাদতটা আপনি করছেন আল্লাহর জন্যই? উত্তর দিচ্ছেন না, বলেন হ্যাঁ না একটা আছি তো। এটা তো শেখার মজলিস রে বাপ, হ্যাঁ হোক না হোক একটা তো উত্তর আসবে। বাবাজি বলেছে যে হ্যাঁ আল্লাহর জন্য, আপনারা হ্যাঁ বলেছেন। আমি আবার যখন আপনাদের উপরে প্রেসার ক্রিয়েট করছি, তখন আপনারা আবার উইচুই করছেন। আরে হয় হাত দালে নাই নাত দালে, দুটো দালে একটা থাকবো তো।
আমরা যে ইবাদতটা করি কার জন্য? আল্লাহর। জি, আমরা যে ইবাদত করি, এই ইবাদত করাতে আল্লাহর কোনো উপকার আছে? আল্লাহর কোনো উপকার আছে? আমরা যারা ইবাদত করি না, সমাজে কত মানুষ তো নামাজ পড়ে না। মধ্যমপুরে যদি 100 মানুষ থাকে, 100 মানুষের ভিতরে আমার বিশ্বাস 70টা মানুষ নামাজ পড়ে না। মধ্যমপুর এলাকায় যত মানুষ আছে, এই বুথের ভিতরে যদি 1000 লোক থাকে, 1000-এর ভিতরে 700 লোকও নামাজ পড়ে বলে আমার মনে হয় না। 700 লোক পড়ে? 700 লোক যদি নামাজ পড়তো, মসজিদ তো এরকম ছোটখাটো থাকতো? জি ভাই, এক কথাতে আমি আপনার কাছে উপলব্ধি করাতে চাইছি, এই যে ইবাদত, উপাসনা, আরাধনা যা কিছু আমরা করি, এর জন্য, এর পিছনে আল্লাহর কোনো উপকার নেই। আর আমরা যদি নাই করি, তাতে আল্লাহর কোনো ক্ষতিও নেই। বরং আমরা যে ইবাদতটা করি, মহান আল্লাহ পরিষ্কার করেই বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। যে মানুষটা পৃথিবীতে আমি আল্লাহ আমার জন্য ইবাদত করে, আমার জন্য যে ইবাদত করে, সেটি তার নিজের জন্য। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আমরা যে নামাজ পড়ি, এ আমাদের আল্লাহর উদ্দেশ্য করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা আমাদের নৈতিক কর্তব্যকে আমরা পালন করি, এটা আমাদের উপরে অপরিহার্য। সেই নিয়ামত, রবের নিয়ামত ভোগ করি, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহর। কিন্তু ওর পিছন দিয়ে যে উপকারটা সাধন হবে, সে উপকারটা সেই বান্দা নিজেই পাবে যে নামাজটা আদায় করেছে। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পরেই বললেন, ওমান আহসা ফালাইহা। আর যে বান্দা আল্লাহর বিরুদ্ধচরণ করে বা কোনো প্রকার দিন শরিয়াতের পাল্টা চলবে, তাহলে তার গুনাহটা কে নেবে? আল্লাহ নেবে না। ফালাইহা, সেটা তার উপরেই বর্তাবে। আমরা মাঝে মাঝে বলি যে আল্লাহ আমাকে হেদায়েত দিচ্ছে না, তা কি করে হব? আল্লাহ হেদায়েত দেবে? আল্লাহ হেদায়েত দেবে না, একদম না। আমরা মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, যে হেদায়েতের জন্য, যে আল্লাহর কবে সুবুদ্ধি দেয় দেখি, আল্লাহর হেদায়েত দিলি ভালো হবে, নাহলে আর হবে না। বলি না? না, একদম কোরআন বিরোধী একটা কথা এটা। যদি বলেন কেন হুজুর, প্রমাণ অবশ্যই বলবো। আল্লাহ নিজেই বলছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন। আল্লাহ কোন জাতি, কোন মানব সম্প্রদায়, কোন সভ্যতাকে পরিবর্তন করে না। আল্লাহ নিজে বলছে যে আমি কোন মানুষকে, কাউকে কোনো পরিবর্তন করি না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যত সময় পর্যন্ত সে নিজে অনুশোচনা, অনুতপ্ত না হয়, সে নিজে পরিবর্তন হওয়ার চিন্তা না করে, ওই মানুষটাকে আমি আল্লাহ কোনো প্রকার পরিবর্তন করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জি নিজে ওয়াদা দিয়েছেন, নিজে অঙ্গীকার করেছেন। আল্লাহ বলছে আমি পরিবর্তন করি না। আর আমরা এত বড় নাদান, এত বড় অজ্ঞ যে আমরা বলি আল্লাহ ওর কবে হেদায়েত দেয় দেখি, ও হেদায়েত পেলি তাই ভালো হবে, নাহলে আর হবে না। ভাই, আমি আপনাকে বলছি, খুব গভীরভাবে মনে রাখুন, এই ইবাদত, উপাসনা, বন্দেগী, আরাধনা যা কিছু করছি, এগুলো সব আমাদের নিজের জন্য। এতে আপনি ফাঁকি মারছেন মানেই আপনি আল্লাহকে ফাঁকি দিচ্ছেন না, বরং আপনি নিজেকেই ফাঁকি দিচ্ছেন। খুব ভালো করে মনে রাখেন, আমরা সমাজের বুকে নসিহত দেই। গতদিনও কথাটা বলেছিলাম যে আমরা সমাজের বুকে নসিহত দেই মানুষকে, নিজের ভালো পাগলে বোঝে। আমি মাঝে মাঝে ভাবি এই জাতের মানুষগুলো কত বড় পাগল। একটাবার ভাবেন যে নিজে সন্তানের সুখের জন্য দুটো বেশি কামাই করব, বেশি দুটো টাকা রোজগার করব, তার জন্য নামাজ কাজা করে, রোজা ছেড়ে,
অর্থ কামাই করে সন্তানের জন্য সঞ্চয় করে রেখে যাচ্ছি ও ভাই, আর আমার একটা একটা ওয়াক্তের নামাজ কাজা করে আমি 2,88,00,000 বছর জাহান্নামের খোরাক হচ্ছি। আমার মতন মূর্খ অজ্ঞ, আমার মতন পাগল পৃথিবীতে আর কেউ আছে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাকে বোঝাতে চাইছি খুব কাঁটা ভাষায়, আমি দুটো গল্পের ছলে কথা বলছি। একটু ভাবেন তো যে এই পৃথিবীতে আমরা অন্যায়, অবিচার, পাপাচার যা কিছু করছি, সব কিছুর পরে কিন্তু একটা সময় আমাকে কবরে যেতে হবে। যে কবর সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, পৃথিবীর কোনো মানুষ যদি বেনামাজি হয়, পৃথিবীর কোনো মানুষ যদি বেরোজাদার হয়, পৃথিবীর কোনো মানুষ যদি যাকাত দেওয়া থেকে কৃপণতা করে, ওই মানুষগুলোর জন্যই কবরে যেই রাখা হবে, ওই কবর থেকেই কিন্তু ওই মানুষটার সাজা শুরু হতে থাকে। আর কিয়ামতের মাঠ পর্যন্ত, হাসর পর্যন্ত ওই মানুষ এই আযাব পেতেই থাকবে। একটাবার ভাবি, আমরা নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, হজ ছাড়ছি, যাকাত ছাড়ছি, শরিয়াতকে একেবারে খেলনা মনে করছি। যখন মন লাগছে মানছি, মন লাগছে না ছেড়ে দিচ্ছি। কি ইচ্ছা! কিছু কিছু মানুষকে দেখছি যে দুর্দিনে পড়েছে, অসুখে পড়েছে, আল্লাহ সুস্থতা কামনা করেছে, আল্লাহ সুস্থ দিয়েছে, ও আল্লাহ ওয়াদা করেছে আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না। বেশ কয়েকদিন ফার্স্ট কাতারে নামাজ, একদম ফার্স্ট কাতারের মুসল্লি, ও আল্লাহ কদিন যেতে না যেতে দেখি আর মসজিদ মুখ আর পাওয়া যায়। আমার সচক্ষে উপলব্ধি করা লোক বলছে, আমার গ্রামের কথাই বলছি। ভাই আমি আপনাকে বলছি, কাকে ফাঁকি দিচ্ছেন? এই দেখবেন রমজান আসছে, রমজানে একদল মানুষের গ্যাসের রোগ হবে, আলসার হবে, ও রোজা রাখতে পারে না, ভীষণ কষ্ট হয়, গ্যাস মাথায় চাপ দেয়, স্ট্রোক হয়। দেখবেন রমজান মাস আসছে, এই রোগের রুগী কতটা বেরোবে দেখবেন। ঠিক ওই রুগীরই আবার দেখবেন মোড়ের মাথায় মাচার উপরে বসে এক ঠোঙা মুড়ি আর এক ঠোঙা চপ নিয়ে বসে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতেছে, আর গল্পে গল্পে 10টা-12টা আলুর চপ খেয়ে হুড়িয়ে যাচ্ছে, তার বেলা গ্যাস হয় না। ভাই ওদের জিজ্ঞাসা করি যে কেন, কি জন্য করছো, তোমার কি কষ্ট, রোজা থাকবে না? বলে দেখো আমি রোজা রাখতে পারছি না, শরীরটা খারাপ, শরীর খারাপ, অজুহাত দিচ্ছ। একটাবারের জন্য ভাবো তো, তুমি এই মানুষটাকে বোকা বানাতে পারলে যে হ্যাঁ তোমার শরীর খারাপ, বিশ্বাস করে নিল, তুমি কি সেই মাবুদ স্রষ্টাকে তুমি ফাঁকি দিতে পেরেছো? না। একটাবার কি ভাবো না যে তোমাকে জাহান্নামের খোরাক হতে হবে, তোমাকে কঠিন আগুনের দগ্ধীভূত হতে হবে, যে আগুন সম্পর্কে সচেতন রাসূলুল্লাহ করেছেন। মনে রাখো, আমি রাসূল বলছি, তোমার ওই ইবাদত বন্দেগী যেগুলো তোমার জন্য নির্ধারিত করা আছে, ওগুলোর ভিতর থেকে যদি তুমি একটা ছেড়ে চলে আসো, তার প্রত্যেকটার জন্য তোমাকে জাহান্নামের খোরাক হতে হবে। যে জাহান্নামের আগুন, আমি রাসূল বলছি, একটা অংশ নিয়ে, কিংবা রাসূল অন্যত্রে অন্য হাদিসের ভিতরে বলেছেন, ওই জাহান্নাম থেকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, জাহান্নামের সঙ্গে পৃথিবীর সংযোগ যদি একটা সূচ, খুব মোটা হয় নাকি, একেবারে সরু, রাসূলুল্লাহ বলছেন যে একটা সূচ দিয়ে যদি জাহান্নামের সঙ্গে পৃথিবীর সম্পর্ক করে দেওয়া হয়, অর্থাৎ এতটা যদি জাহান্নামের ছিদ্র করে পৃথিবীতে দেওয়া হয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন গোটা পৃথিবী পুড়ে ঝলসে ছারখার হয়ে ছাই হয়ে যাবে। গোটা পৃথিবী একটা মুহূর্ত সময় লাগবে না, পুরো পৃথিবীটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেই জাহান্নামে আমাকে যেতে হবে, আপনাকে যেতে হবে, সেই সমস্ত ব্যক্তিত্বদের যেতে হবে যারা আমরা শরিয়াতের বিরুদ্ধে চরণ করি, শরিয়াতের পাল্টা চলি। ওই জাহান্নামে আমাদের পড়তে হবে, যে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জানিয়েছেন, নবী তোমার উম্মতদেরকে বলে দাও, তুমি কি জানো উতামা নামক জাহান্নামটা কি? ও নবী, তোমার উম্মতদেরকে সজাগ করে দাও। তোমার উম্মতদের ভিতরে যারা বেনামাজি, তোমার উম্মতদের ভিতরে যারা বেরোজাদার, তোমার উম্মত দিগের ভিতরে যারা এমন করে যাকাত দেওয়া থেকে কৃপণতা করে, তোমার উম্মত দিগের ভিতর থেকে
যে সমস্ত মানুষগুলো হজ করা থেকে নিজেদেরকে বিরত রেখে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওদেরকে আমি আল্লাহ হুতামা নামক জাহান্নামে ফেলবো। জাহান্নাম কটা বলেন দিন? জাহান্নাম কটা? 7টা। জাহান্নাম 7টা। আসলে জাহান্নাম না বাপ 7টা না, জাহান্নাম বলো একটা। জাহান্নাম জাহান্নাম একটা, কিন্তু জাহান্নামের স্তর হলো 7টা। জাহান্নামের স্তর হলো 7টা। কেমন? আমরা খুব বাস্তবতার সঙ্গে উদাহরণ বুঝি। এটাকে আমরা কি বলি? পৃথিবী মাটি, একটাই মাটি তো। এই একই জায়গায় একটা পাইপ পুঁতবো, 40 ফুট যাব, পানি উঠবে না? ও পানির স্বাদ একরকম। ওটাকেই আমি আবার 100 ফুট তলায় চলে যাব, ও পানির স্বাদ আর একরকম। আবার ওই পাইপ জুড়তে জুড়তে আমি 300 ফুট নিচে চলে যাব, পানির স্বাদ আর একরকম। ওর চাইতে আরো নিচে চলে যাব, পানির স্বাদ আলাদা। একই জায়গা, একই মাটি, তারপরেও জায়গা বিশেষ পরিস্থিতি অনুপাতে স্তর বাই স্তর, স্তর বাই স্তর, স্বাদ, গন্ধ, মজা এক এক রকম। ঠিক জান্নাত আর জাহান্নাম বেশি নয়, জান্নাতও একটা জাহান্নামও একটা। আল্লাহ জান্নাতকে 8টা স্তর দিয়ে সাজিয়েছে, জান্নাতকে 8টা স্তরে সাজিয়েছে। ভাই কেন? সাপোজ মনে করুন আব্দুল করিম সারা জনম ধরে আল্লাহর ইবাদত করে কাটিয়েছে, সেই যৌবন কাল থেকে ধরে মরণের আগের দিন পর্যন্ত, মরের আগ মুহূর্ত পর্যন্ত সারা জনম আল্লাহর রাস্তাতে ইবাদত করে বান্দেগি করে জীবন অতিবাহিত করেছে। তাকে আল্লাহ কোথায় দেবে? কোথায় বলেন? ওর জায়গা কোথায় হবে? জান্নাতে না? আচ্ছা জান্নাতে। আর আব্দুল করিম ওদিকে, এই ওদিকে মনে করেন যে আর এক ব্যক্তি, সে ব্যক্তি সারা জনম ধরে নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু করেনি, মরার আগে শুধু পড়ে মরেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মানুষটা কোথায় যাবে? এই মানুষটা কোথায় যাবে? কেউ জান্নাতে যাবে? এই মানুষটা যে সারা জনম ধরে কোনো ইবাদত করতে পারলো না, এও জান্নাতে যাবে। আর যে মানুষটা সারা জনম ধরে ইবাদত করে কাটালো, ও জান্নাতে যাবে। তাহলে ওই মানুষটার ইবাদত করে ওর লাভটা কি হবে? প্যারা হাজিরিন মজলিস মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ পাকের নবী আমায় জানিয়েছেন, যে মানুষটা একটা বারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাতে একটা জায়গা বানিয়ে দেবেন। জোরে বলুন ও দুনিয়াওয়ালা মুসলমান, মনে রাখুন। অথচ ওই নবী আবার অন্যত্তরে জানিয়েছেন, যে মানুষটা পৃথিবী জমিনে একটা বারের জন্য একটা ওয়াক্তের নামাজকে কাজা করবে, ওই মানুষটাকে 80 হুব্বা জাহান্নামে থাকতে হবে। ও দুনিয়াওয়ালা মুসলমান, মনে রাখুন। আল্লাহ পাকের নবী আমায় জানিয়েছেন, যে মানুষটা পৃথিবীর জমিনেতে রোজা আসা পরি রোজাগুলোরে আদায় করে না, ওই সমস্ত রোজাদাগুলোরে আমার আল্লাহ ওদেরকে জাহান্নামে দেবে। আবার যে মানুষগুলো আল্লাহ পাক আল্লাহ তাআলার উদ্দেশ্যে রমজানের 30টা রোজা সঠিকভাবে আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাতের সবচাইতে দামি উপহারটাই তার হাতে উঠিয়ে দেবে। তার জন্য সবচাইতে দামি উপহার রোজাদারের জন্য, নামাজের চাইতে রোজাদারের ইজ্জত বেশি, সম্মান বেশি। আপনি অবাক হবেন ভাবতে, জানি না কতটা কিভাবে আপনারা নসিহত শোনেন।
আমি প্রসঙ্গত এসছি তাই বলছি, আমার ওয়াজের কথা গোড়া ভুলবেন না খবরদার, তাহলে সব মাথা গুলে যাবে। বলো, যে জায়গায় বলে যাচ্ছি গোড়াটা যেন ভুলবেন না বাপ, একটু মনে রাখেন। প্রসঙ্গ তো এসছে তাই বলছি। এই কদিন পরেই তো আসছে রোজা। ভাই আপনি কি জানেন এই রোজার গুরুত্ব ফজিলাত কতটা? শুধু রোজা রাখতে হয় তাই রাখি? আমাকে হুজুররা বলে রোজা রাখতে হবে, মসজিদে তাই আমরা রাখি। মুসলমান হয়েছি, রোজা না রাখলে লোকে খারাপ বলবে, তাই রোজা রাখি। রোজার মাসে খেতে গেলে লজ্জা লাগবে, তাই দুটো রোজা রাখি। কেউ আবার মুসলমান রয়েছে সারা মাসে কোনোদিন পাত্তা নেই, 27 কদর যেই পড়বে ও একদিনই গিয়ে মসজিদের পাঁচ কাতারে ও একেবারে ওই দিনই জান্নাত কিনে বাড়ি আসবে। সারা সপ্তাহে মানে পুরো রোজার মাস চলছে, 1 থেকে 20 পর্যন্ত 25 পর্যন্ত কোনো পাত্তা নেই, 26 দিন পর্যন্ত পাত্তা নেই। যেদিন কদর ওই দিনই এসে মনে করেছে যে এই দিনই একদম আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছে, আমি এই দিনই যাব, যে জান্নাতটা কিনবো আর বাড়ি চলে আসবো। এই চিন্তা চেতনার মুসলমান আছে না নেই সমাজে? অথচ মনে রাখেন, পরিষ্কার ভাষায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যদি তুমি রমজানের একটা রোজা কাজা করো, একটা রোজা স্বেচ্ছায় সদিচ্ছায় সুস্থ শরীরে যদি একটা রোজাকে তুমি কাজা করো, ওই রোজার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। একটা রোজা কাজা করার জন্য। জি, পরিষ্কার মাসলাকের কিতাবে উল্লেখিত, একটা রোজাকে কোন মানুষ যদি স্বেচ্ছায় সদিচ্ছায় ছেড়ে দেয়, ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ছাড়ে, 30টার ভিতর থেকে 29টা ঠিক মতন করেছে, একটা থাকি আজকে 3টা করবো না, একটা ইচ্ছা করে ছেড়ে দেস, ওই মানুষটার জন্য কাফারা আদায় করতে হবে। কি জানেন ওর কাফারা? ওর কাফারা কি জানেন? 60টা রোজা করতে হবে। কেমন ভাবে করতে হবে বলেন দিন? এই 60টা রোজা শুরু করতে হবে একদিনের দিন, আর 60 দিনের দিন শেষ করতে হবে। এর ভিতরে যদি 59 দিনের দিনে আবার একটা ভেঙে ফেলেন, আবার শুরু থেকে শুরু করো। খুব সহজ। প্যারা হাজিরিন মজলিস মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যিনি রোজা কামাই করার জন্য, ও দুনিয়াওয়ালা মুসলমান মনে রাখুন, যে নবী রোজা কামাইকারীদের জন্য জাহান্নাম ঘোষণা দিয়েছেন, আবার ওই নবী জানিয়েছেন, ও পৃথিবী জমিনের রোজাদারেরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে জানিয়ে দিলাম, আল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে একদল মানুষের মুখ দ্বীপ মিশকে আম্বরের মতো গন্ধ বার হবে, মিশকে আম্বরের মতো সুগন্ধি তাদের দেহ থেকে, তাদের গালের ভিতর থেকে বার হবে। না না না, হাসরের মাঠে মানুষগুলো যেন একটা বারের জন্য মনে করবে, ওই সমস্ত মানুষগুলি মনে হয় কোন প্রকার সুগন্ধি ভক্ষণ করে এসেছে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমায় বললেন, না, ওই সমস্ত মানুষগুলো কোন প্রকার সুগন্ধি তারা ভক্ষণ করে আসবে না, বরং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, রোজাদা যখন রোজা রাখে সারাটা দিন তার গালের ভিতরে কোনো পানি যখন প্রবেশ না করে, কোনো দিনের জন্য সারাটা দিন ওই মানুষের ভিতরে পেটের ভিতরে যখন অন্ন দানাগুলো প্রবেশ না করে, ওই মানুষের গালের ভিতর দিয়ে একটা দুর্গন্ধ বার হতে লাগে। পৃথিবীর জমিনে গালের ওই দুর্গন্ধটা খাবার জন্য রোজাদারের গালের দুর্গন্ধটা আমার আল্লাহ সাগিদার বাড়ি এত বেশি মর্যাদা অধিকার করে নিয়েছে। আমি রাসূলুল্লাহ বলি, আমি হাবিবুল্লাহ বলি, ওই দুর্গন্ধটাই আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার উম্মাতানি দিগের জন্য মুখে মিশকে আম্বরের সুগন্ধি লাগিয়ে দেবে।
দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি জি ভাই, আমি আপনাকে কি বলছিলাম? কথা বললে হবে না। বলেছিলাম গোড়াখানো বলেন না যে মহান আল্লাহ রোজাদারের শ্রেষ্ঠত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি, এবং রোজাদার দিগের জন্য মহান আল্লাহ স্পেশাল একটা উপহার রেখেছে। সেই স্পেশাল উপহার নেবেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ হাসরের মাঠে একটা স্পেশাল উপহার দেবে রোজাদারদের জন্য। সেই উপহারটা মানুষ, আপনি জান্নাতে যাবেন, রোজা রেখেছেন তার জন্য জান্নাতে যাবেন, জান্নাত পাবেন। আপনি দান সাদকা করেছেন, জান্নাতে যাবেন। আপনি সমাজের বুকে যত ভালো কাজ করেছেন সমস্ত ভালো কাজের জন্য জান্নাত পাবেন। ঠিকই একটা জিনিস পাবেন, সেই জিনিসটা পাবে কেবলমাত্র রোজাদারের। দিনদারি বান্দা মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন পৃথিবী জমিনের যত নেক কাম করনে वाला বান্দা দিগের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে তাদেরকে জান্নাতে জায়গা করে দেবেন। হাসরের মাঠে ওদের বিচারকে আমার আল্লাহ সুসম্পন্ন করিয়ে নিয়ে আল্লাহ পাকের দয়া শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ, সেই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রোজাদার গুলোরে ঢুকিয়ে নামাজি দিগকে দিয়ে দেবে। আমার আল্লাহ যাকাত দেনে वाला বান্দাদেরকে ঢুকিয়ে দেবে। এ দুনিয়াওয়ালা মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন পৃথিবী জমিনে সত্য কথা বলনে वाला মানুষ দিগের জন্য আমার আল্লাহ জান্নাত দান করবেন। ন্যায় পথে চলার জন্য আমার আল্লাহ বান্দাদের জান্নাত দান করবেন। পৃথিবী জমিনেতে হালাল খাবার খাবার জন্য আমার আল্লাহ তাদের জান্নাত দান করবে। এক কথায় সমস্ত ভালো কাজ করার জন্য আমার আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেবেন। কিন্তু না না না, একদল মানুষ তারা জান্নাতে যাবে, কিন্তু মহান আল্লাহ তাদের একটা মাত্র হিসাব বাকি রেখে দেবে। আল্লাহ পাকের নবী আমায় বললেন তাদের জান্নাতের ভিতরে একটা মাত্র আক্ষেপ বাকি রেখে দেবে। আল্লাহ পাকের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ওগো আমার উম্মত উম্মতানিরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী বলি সেটা অন্য কোনো জিনিস নয়। জান্নাতে মানুষগুলো জান্নাতের সুখ পাবে, কিন্তু এক শ্রেণীর মানুষ পৃথিবী জমিনেতে যারা রমজানের রোজাগুলোরে আদায় করে, যারা রমজানের পূর্ণ রোজাগুলোরে আদায় করে, কাল কিয়ামতের মাঠে বিচার অন্তে আমার আল্লাহ ওদের তো জান্নাত দেবেন দেবেন, তারপরে উপরন্ত আরো একটা বড় উপহার আমার আল্লাহ রেখে দিয়েছেন। সেটি হলো আমার আল্লাহ পাকের দিদার। জোরে বলুন, আরেকটু জোর করে বলুন। আল্লাহরে দেখেছেন আপনি? রবরে আজ না দেখে বিশ্বাস করেছেন, আল্লাহকে না দেখে আপনি মেনে নিয়েছেন। ও দুনিয়াওয়ালা মুসলমান, সেই রবকে দেখার স্বপ্ন যদি আপনার থাকে, আপনার এই চোখ দিয়ে যদি রব দেখার ইচ্ছা থাকে, অবশ্যই অবশ্যই আপনাকে রমজানের পূর্ণ রোজাগুলো করতে হবে, অন্যথায় পাবেন না। জান্নাত পাবেন নামাজ পড়ার জন্য, জান্নাত পাবেন যাকাত দেওয়ার জন্য, জান্নাত পাবেন দান করার জন্য, জান্নাত পাবেন কলেমা পড়ার জন্য, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাবেন না। আল্লাহ পেতে গেলে কি করতে হবে? আল্লাহর দেখা পেতে গেলে জোরে বলেন রোজা রাখতে হবে। এমন কি রমজানের পূর্ণ রোজা 29টা হোক আর 30টা হোক, এই পূর্ণ রোজা আপনাকে করতে হবে।
তার মানে এটা আপনি আবার ঘুরিয়ে আপনার মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আমার যদি শরীর খারাপ হয়ে পড়ে, বুঝতে পারেননি, বাস্তবিক যদি কারো শরীর খারাপ হয়ে যায় তাহলে তার উপায়, সে রোজা করবে কি করে? আরে ভাই, রোজা কার উপরে ফরজ আগে একবার মানে পৃষ্ঠাটা খুলে উল্টে দেখো। রোজা তো অসুস্থ ব্যক্তির জন্য ফরজ নয়, রোজা অসুস্থ ব্যক্তিত্বের জন্য ফরজ নয়, রোজা মুসাফিরের জন্য ফরজ নয়। মুসাফির বোঝেন তো? মুসাফির মুসাফির বাইরে গেলে কোন ব্যক্তিত্ব যদি বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে বার হয়, সেই ব্যক্তিটা যদি 48 মাইল 78 কিলোমিটার, কোন বর্ণনাতে এসে 71 কিলোমিটার যদি কেউ অতিবাহিত করে, তা ওই মানুষটা মুসাফিরের খাতায় দলভুক্ত হয়। ওই মুসাফিরের অবস্থাতে মহান আল্লাহ মুসাফির দিগের উপরে কত শরিয়াতকে হালকা করে দিয়েছে ভাবেন। জোহরের নামাজ ফরজ কয় রাকাত, আসরের নামাজ ফরজ কয় রাকাত, এশার নামাজ ফরজ কয় রাকাত? আল্লাহ বলছে ওই মুসাফির গুলো 4 রাকাত না, ওরা 2 রাকাত করে পড়বে। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোর করে বলেন। মুসাফির যে ব্যক্তিত্ব হবে ওর জন্য আসরের নামাজ 4 রাকাত না 2 রাকাত। যে মুসাফির ওর জন্য এশার নামাজ 4 রাকাত না 2 রাকাত। যে মুসাফির ওর জন্য জোহরের নামাজ 4 রাকাত না 2 রাকাত। ও যদি 2 রাকাত না পড়ে ওর খবর আছে, ওর 2 রাকাত পড়তেই হবে। ওর জন্য আল্লাহ 2 রাকাত ফরজ করছে। তুমি তো মনে করছো হ্যাঁ আমার তো শরীর ঠিক আছে, সব আমি সুস্থ আছি, আমি পড়ি না, পেরে দেওয়ানি তো পড়ি। আল্লাহ বলছে না, তারপরেও ক্ষমতা নেই, 2 রাকাতই পড়তে হবে। শরীয়তের বিধান এটা। এটাকে বলা হয় মুসাফির। কাকে বলি মুসাফির? আবার একটু ঘুরিয়ে বুঝি। যে মানুষটা, তাহলে আমাদের এলাকার অনেক ছেলে তো দিল্লি বোম্বাইতে পড়ে আছে, তাহলে ওরা সব মুসাফির তো কেন? হ্যাঁ, কাজের জন্যই যাবো তো। মুসাফির মানে কি? সফরে যাব, আমি তো কোনো কাজের জন্য হতে পারি, বেড়াতে যেতে পারি, আমার কোনো প্রয়োজনে যেতে পারি, কাজের জন্য হতে পারে। তবে মুসাফিরের জন্য শর্ত আছে একটা। যে মানুষটা মুসাফির সফর করছে, ওই মানুষটা 15 দিন পর্যন্ত বাইরে থাকতে পারে। নিয়ত থাকবে 15 দিনের কম, যে আমি যাচ্ছি 13 দিন পরে বাড়ি আসব। ওই মানুষটা ওই 13 দিন পর্যন্ত, যতদিন ওই সফরে থাকবে, জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, এই 4 রাকাত ওয়ালা নামাজগুলো সব 2 রাকাত করে পড়বে। একটু সুবহানাল্লাহ বলেন। 4 রাকাতের একটা প্রশ্ন, জি, যদি জামাতে পড়ে, ইমাম যদি মুকিম হয়, ইমাম যদি মুকিম হয়, মুক্তাদি যদি মুসাফির হয়, তাহলে তার মাসআলা হলো ইমামের সঙ্গে মুক্তাদি 4 রাকাতই পড়বে মুসাফির। তখন মুসাফিরের জন্য 2 রাকাত হবে ফরজ, শেষের 2 রাকাত হবে নফল। ক্লিয়ার? অপরদিকে উল্টোটাও তাহলে মনে রাখেন, পাল্টাটা। ইমাম যদি মুসাফির হয়, মুক্তাদি যদি মুকিম হয়, তার উপায়, তাহলে ইমাম 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে উঠে দাঁড়িয়ে বলে দেবে, আনা মুসাফিরুন, আমি মুসাফির। বাংলায় বলে দেবে, আমি মুসাফির, তোমরা বাকি নামাজ আদায় করে নাও। ওরা মুক্তাদিরা উঠবে, মুকিমেরা উঠবে, বাকি 2 রাকাত নামাজ পূর্ণ করে নেবে, ওদের নামাজও হয়ে যাবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই মুসাফির, জি ভাই, না, মুকিম যদি ইমাম থাকে, সেই জায়গায় যদি মুকিম থাকে, মুকিমকে দিয়েই ইমামতি করাতে হবে।
মুসাফিরকে না দেওয়াই উত্তম। আর সবাই যদি মুসাফির হয়, বেশিরভাগ যদি মুসাফির হয়, তাহলে সেই অবস্থাতেই ওই জায়গায় ইমাম মুসাফিরকে বানাতে হবে। কথা ক্লিয়ার? জি ভাই, কোন কথাতে এখানে এসেছি আমি আপনাকে বোঝাতে? কথা বলেন, কোন জায়গা থেকে এই জায়গায় নিয়ে এসেছি? এরকম ভুলে গেলে হবে না। বল, রোজা তো কোন জায়গা থেকে, রোজার কোন অংশ থেকে ছেড়ে এসেছি? আল্লাহু আকবার। জি, আল্লাহ দিদার পেতে গেলে আপনাকে রোজা রাখতে হবে। তবে বলেছি কাদের রোজা কাদের উপরে ফরজ আর কাদের উপরে ফরজ নয়, এটাই বলছিলাম না, যে রোজা মুসাফিরের উপরে ফরজ নয়, মুসাফিরের উপরে ফরজ নয়, অসুস্থ ব্যক্তির উপরে ফরজ নয়। কিরকম অসুস্থ? যে রোজা রাখলে মরণ হওয়ার সম্ভাবনা আছে, এরকম অসুস্থ। এখন একটা প্রশ্ন সমাজে আসে ভীষণ হারে, আমি আজকে বলেছি বা দুটো মশলা শুনি, শুধু অসুবিধা হচ্ছে না তো? না আপনি কানে হাতে ঘটনা বলবো? দুটো মশলা শুনি ভাই। আমাদের সমাজে একটা প্রচলন বা প্রথা আছে, মায়ের কোলে বাচ্চা থাকলে মা রোজা রাখবে কিনা। বুঝতে পারেননি? মার দুধ বাচ্চা খায় তো মা রোজা রাখে না। যদি রোজা রাখে নাকি মায়ের স্তনের দুধ নাকি শুকিয়ে যাবে। আচ্ছা, আজ পর্যন্ত কোনোদিন পরীক্ষা করে দেখেছেন যে রোজা রেখে কোনো মায়ের স্তনের দুধ সংকট পড়েছে? কোনো মা আজ পর্যন্ত করে দেখেছেন? এগুলো আসলে সব মেয়ে লোকের বানানো হাদিস, জাল হাদিস, এগুলো মেয়ে লোকেরা তৈরি করে। ওই বাচ্চা হয়েছে, মা যদি মনে করে, মায়ের নেফাস যদি বন্ধ হয়ে যায়, তারপর থেকে মা যদি মনে করে যে আমি রোজা রাখবো বা রাখতে পারবো, সক্ষম, মা রোজা রাখবে। যদি সত্যি মায়ের দুগ্ধপোষ্য বাচ্চার দুধের সংকট ঘটে মায়ের রোজা রাখার কারণে, তাহলে ওই মা রোজা ভাঙতে পারবে। আপনারা বুঝতে পারছেন? দুগ্ধপোষ্য বাচ্চা, মা দুধ পান করাচ্ছে, মা রোজা রাখলে সত্যি যদি বাচ্চার আহারের ঘাটতি ঘটে, ওই বাচ্চার মা রোজা না রাখতে পারে। ভাই, তার মানে কি ওই মায়ের জন্য রোজা ছাড়? মায়ের জন্য কি রোজা ছাড়? আমার সম্ভবত মনে হয় এখানে এলসিডি লাগানো আছে, কি প্রজেক্টর লাগানো আছে, তার মানে মায়েরা আছে। মায়েদের খুব ভালো করে আজকে একটা মশলা শুনিয়ে দেই, এ মশলা খুব পরিষ্কার ক্লিয়ার কাট। জি ভাই, এই মা জননীরা ওদের মাস রমজান মাসে কিছু হোক আর না হোক, কারো 5 দিন, কারো 4 দিন, কারো 6 দিন, কারো 8-10টা করে রোজা কাজা হয়। সত্যি করে বলবেন, ওই মাগুলো পরবর্তীতে ওই রোজাগুলোকেও আদায় করে না? ওই রোজাগুলো আদায় করা লাগবে না রাখবে না? লাগবে। আচ্ছা, ওই দিনগুলোতে মায়েরা নামাজ পড়তে পারবে না পারবে না? নামাজ পড়তে পারবে না। যে নামাজগুলো ছেড়ে যাবে, ও নামাজগুলো কাজা করতে হবে না হবে না? কাজা। এই তো আমরা মুসলমান, এইটা আমরা মুসলমান আজও পর্যন্ত শিখিনি, জানি না। আশ্চর্য লাগে আমার জাতি, তো আমার এলাকা বাপ, আমার যে আমিও দায়ী আছি, কারণ আমরা তো স্টেজে বক্তা নিয়ে আসি শুধু সুশোনার জন্য। কে কত ঘটনা বলতে পারবে, কে কত চোখ দিয়ে পানি বার করে নবীজির দাঁত ভেঙে রক্ত বার করে, কে মেরে রসুলের পাথর দিয়ে রক্ত বইয়ে দিয়েছে মহব্বতে, মিথ্যে ভালোবাসায় কেঁদে তো আমরা চোখ ভাসানো লোক না। মায়েদের জন্য আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছেন, একটু সুবহানাল্লাহ বলেন। ওই পিরিয়ডে মা জননীর যে আদাত অভ্যাস যেটা আছে, কারো 3 দিন, কারো 4 দিনের, কারো 5 দিনের, কারো 6 দিনের যে অভ্যাসটা আছে, এই অভ্যাসের ভিতরে
মা জননীর যতদিন ওই অসুস্থতাটা থাকবে ততদিন মাকে নামাজ পড়া লাগবে না, আর ওই নামাজের কাজাও পড়া লাগবে না। উল্টোটা বোঝেন। রমজান মাসের রোজা এসছে, মা জননী ওখানেও তো অসুস্থ হবেই, 1 মাস মানে অবশ্যই হবে। মা জননী রমজানের যে রোজাগুলোকে ছেড়ে দিচ্ছে, কাজা করছে, এই রোজাগুলো আদায় করা লাগবে না লাগবে না? 2 দল হয়ে গেছে, ঠিক করে বলেন। লাগবে না, আর এদিকে লাগবে। কোন দিকে যাব আমি? কোন দিকে যাব আমি? এদিকে বলবো? জি, রমজানের রোজাগুলো আদায় করা লাগবে, নামাজগুলো আদায় করা লাগবে না, কিন্তু রমজানের রোজাগুলো আদায় করা লাগবে। কেন জানা আছে? কেন জানা আছে? ওগদিনদার ইমানদার মুসলমান মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথমতম বান্দা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের উম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়া জমিনে যখন পাঠানো হলো, মা জননীর যখন অসুস্থতা হলো, মা জননী যখন প্রথমত মা জননী তিনি একটা বারের জন্য এই অসুস্থতার সম্মুখীন হলেন, আল্লাহ পাকের বান্দি আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য আল্লাহ পাকের নবী হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, ও আমার প্রাণের স্বামী, একটা বার দেখো না আমি এই অসুস্থ সম্মুখীন হয়েছি, আমি আল্লাহ পাকের জন্য নামাজ আদায় করব কিনা। মহান আল্লাহ পাকের নবী তিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, ওই সময়তে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ শাহী দরবারেতে আরজ করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দি হাওয়া আজ অসুস্থতা বোধ করেছে, আল্লাহ এই অসুস্থতার জন্য হাওয়া কি পৃথিবীর জমিনে নামাজ আদায় করবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামের একটা বারের জন্য ঘোষণা দিয়ে দিলেন, ওরে আদম তোমার বিবিরে তুমি গিয়ে বলে দাও তোমার বিবির নামাজ পড়া লাগবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন, তোমার বিবির নামাজ পড়া লাগবে না। ঠিক মা হাওয়া ঘুরতে ঘুরতে রমজান মাস চলে এলো, মা হাওয়ার আবার অসুস্থতা, মা হাওয়া আবার অসুস্থতার সম্মুখীন। স্বামী আবার তো একই বিষয়, রোজার মাস রমজান, তো রোজা রাখবো কিনা? প্যারা হাজিরিন মজলিস মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে ডেকে বললেন, না তুমি রোজা রেখো না। ওগদিনদার ইমানদার মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকের নবী আমায় জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব আমায় বলেছেন, মা হাওয়া আলাইহিস সালাম ওই রমজান মাসে রোজা রাখলেন না। রমজান মাস যখন পেরিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমের কাছে জিবরাইল পাঠিয়ে দিলেন, ও নবী আদম একটা বারের জন্য তুমি তোমার বিবিরে রমজানের রোজা গুলারে কাজা আদায় করতে বলো। নবী আদম আলাইহিস সালাম আল্লাহ শাহী দরবারে আরজ করতে লাগলেন, আল্লাহ রমজান মাসে আমার বিবি অসুস্থ হবার জন্য আল্লাহ তার রোজাটারে যদি কাজা করা লাগে, ও রব্বুল আলামিন তাহলে এর আগের মাসে যখন আমার বিবি অসুস্থ হয়েছিল আপনি তো নামাজ পড়তে নিষেধ দিয়েছিলেন, আল্লাহ ওই নামাজটা যদি নিষেধ হয় রোজাটা কেন নিষেধ হবে না?
দুনিয়া वाला মুসলমান মনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদমের জন্য বললেন, আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজ না পড়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে নিষেধাজ্ঞা দিয়েছি। ও নবী আদম মনে রাখো, অথচ তুমি রোজা মাসে তোমার বিবিরে রোজা রাখতে তুমি নিষেধাজ্ঞা দিয়েছো। নিষেধ করেছিল কে? নবী আদম। তোমার মাতব্বরি কি করতে বলেছে জায়গা? এই জায়গাতে মায়েদের একটা কথা বলি, মায়ের আবার মনে মনে রাগ করতেছে নবী আদমের প্রতি। ইস, যদি নবী আদম ওই দিন এই ভুলটা না করতো তাহলে এই জায়গাটায় মাপ ছিল না রে বাপ। এটা একটা দিক বলেছি, আর একটা কারণ আছে, আর একটা উদ্দেশ্য আছে, বলবো সেটা। উদ্দেশ্য হলো নামাজ সপ্তাহে কতদিন? নামাজ সপ্তাহে কতদিন? 7 দিনই, বছরে 365 দিন। আর রোজা 30 দিন অথবা 29 দিন, তাই না? তো নামাজটা যখন প্রতি মাসে, এটা একটা চাপের বিষয়। তো মায়েদের জন্য প্রতি মাসে যার যে অভ্যাস, কারো 3 দিনের, কারো 4 দিনের, 5 দিনের, 7 দিনের, 8 দিনের থেকে 10 দিন, এর বেশি আর কারো নয়। 3 দিনের কম কারো নয়, 10 দিনের বেশি কারো নয়। 10 দিনের পরেও যদি অসুস্থ থাকে ওই মাকে ওই অবস্থাতেই নামাজ পড়তে হবে। আমাদের ঘরের অধিকাংশ মা এখন তো সব পেটের রোগীর আসামি, এমনও মা জননী আছে যাদের 10 দিন, 15 দিন, 20 দিন পর্যন্ত পেরিয়ে যাচ্ছে, নামাজ কালাম পড়ে না। 5 ওয়াক্ত নামাজি, মাটা 5 ওয়াক্ত নামাজি। কোনো একটা মাসে অসুবিধা হয়েছে, 15 দিনের জায়গায় 20 দিন পেরিয়ে গেছে, 15-20 দিনই নামাজ পড়ি না। শরীয়তের মাসআলা হলো তোমার আদাত, অভ্যাস যে সময়, অভ্যাস যে সময়, সেই জায়গা থেকে তোমার অভ্যাস যতদিন ছিল সেটাকেই ধর্তব্য হবে। মনে করেন একটা মা জননীর আদাত ছিল 6 দিন, এখন ওই মা জননী কোনো এক মাসে ব্লাডটাকে দেখছে 10 দিন কি 11 দিন, সাপোজ 11 দিন ধরে নেন, ওর অভ্যাস ছিল কত দিনের? 6 দিনের। এই মাসে দেখছে 11 দিন, 5 দিন বেশি। এই 5 দিনের যেটা বেশি হয়েছে, এই 5 দিন ওর নামাজ পড়তে হবে। একটা সমাজের মাকে আপনি জিজ্ঞাসা করে দেখুন, একটা মা যদি জানতে পারে, একটা মা যদি এগুলো করে থাকে, আমি সেই মায়ের জুতো। আসলে আগেই বলেছি, এই স্টেজটা আমরা ধ্বংস করেছি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা। এই স্টেজটা এই জন্য না, মাসআলা দুটো শিখতে হবে। শরীয়তের দুটো বিধান যদি এ থেকে না শিখতে পারি, আমার মতো মৌলভী সাহেব এনে পকেটে 5,000 ঢুকিয়ে দিয়ে, 10,000 ঢুকিয়ে দিয়ে, লোকালে তো 5,000 ঢুকিয়ে দিচ্ছে, ওদিকে 10,000 ঢুকিয়ে দিচ্ছে, বাইরে একটু বাইরে গেলে 20,000 ঢুকিয়ে দিচ্ছে। তা 20,000 টাকা আমার পকেটে দিল, আমি জাতিকে কি দিলাম? বা আমার সমাজ আমাকে 20,000 দিল, আমি সমাজকে কি দিলাম? কৈফিয়ত দেওয়া লাগবে না? মা কৈফিয়ত দেওয়া লাগবে না? শুধু ঘটনা, শুধু কণ্ঠ মনে রেখে দিও, কণ্ঠ তোমার বেরিয়ে যাবে যদি জাত সোজা না হয়। নবিয়ানা স্টেজ থেকে জাতি যদি পরিবর্তন না হয়, এ জাতি যদি জাহান্নামে পড়ে, এ জাতির আলেম সমাজকেও জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না ভুল? কথা বলেন জোরে। একটু মনে রাখেন, আশ্চর্য হই এ জাতিকে দেখতে, এখনো পর্যন্ত নামাজের মাসআলা জানে না। এখনো পর্যন্ত এই জাতির কাছে জানাজা নামাজ সামনে দাঁড় করিয়ে এখনো পর্যন্ত জানাজা নামাজের নিয়ত বলে দিতে হয়। বলছি এ ভাই, জানাজা নামাজের নিয়ত যে মানুষটা জানে না, এই নামাজে নিয়ত করার হুকুম কি? কথা বলেন, নামাজে নিয়ত করার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, মাকরুহ বলে মুখে নিয়ত করি না।
আর এখন এশার নামাজ পড়ে আসলাম, তো এশার নামাজের নিয়ত করলাম আমি 4 রাকাত এশার ফরজ নামাজ পড়িতেছি, কাবার দিকে ফিরে আল্লাহু আকবার। যদি ইমামের পিছনে পড়ি 4 রাকাত এশার ফরজ নামাজ পড়িতেছি, ইমামের পিছনে দাঁড়িয়ে কাবার দিকে ফিরে আল্লাহু আকবার নিয়ত করি না? এই মুখে নিয়ত করাটার হুকুম কি, বিধান কি? হ্যাঁ, মুস্তাহাব, ভালো। যদি না করে নামাজ নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মৌখিক নিয়ত করাটা মুস্তাহাব, করাটা ভালো, খুব ভালো, কিন্তু না করলে নেই, কোনো অসুবিধা নেই। একটা সাপোজ একটা উদাহরণ দেই। এশার নামাজ পড়তেছে, এখন একটু মাথা চঞ্চল ছিল, উত্তেজনা ছিল, এসে নিয়ত করেছেন 4 রাকাত আসরের ফরজ নামাজ পড়তেছি, কাবার দিকে ফিরে আল্লাহু আকবার। পড়তেছেন কি নামাজ? হ্যাঁ, এশার নামাজ নিয়ত করেছেন, কেন নামাজ? দেখবেন মুসলমান নিয়ত ভেঙে ফেলে, ভেঙে আবার নতুন করে নিয়ত করে, হয় না? হয় না? হ্যাঁ, একটা বারের জন্য বলছি, ওই মৌখিকের নিয়ত যদিও ভুল হয়, তারপরেও আল্লাহ ওই নামাজকে কবুল করে নেবেন। একটু সুবহানাল্লাহ। কোনো দরকার নেই বাবা। মুসলিম জাতি শিখলোই না রে বাবা। ও মৌখিক নামাজে নিয়ত ভুল করেছ তো, বলতে আর তুই নামাজ নাম করলি কেন, ডবল নিয়ত করলি কেন? তা বলতে সেই এশার নামাজ পড়ো, প্রচুর পড়া সে নিয়ত করেছে আসরে। বুঝতে পারেননি? দেখবেন অনেক মুসল্লি করে, নিয়ত একবার করেছে, করে আবার আবার একবার, অনেকে করে। তার মানে নিশ্চয়ই কোনো না কোনো ভুল করেছে, ওর নিয়তে কোনো একটা ভুল হয়েছে। জি 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 জি, জানাবেটা কে? এই স্টেজ থেকে তো ইমাম সাহেব তো বললি, ইমাম সাহেবের কথা নেবেন না, আঙ্গা হুজুর। বুঝতে পারেননি? ও তো আঙ্গা হুজুর। ইমাম সাহেব বললে, ইমাম সাহেব যে জুমার দিনে বায়ান দেবে, দুটো মাসআলা শেখাবে, দুটো কথা বলবে, আপনি তো সেই মাসের জোন শেষ করবেন 12টায় 15, আজান দিলে তাই, তখন বাংলা খুতবা শেষ, ইমামের বক্তব্য শেষ, ইমাম খুতবা দেওয়া শুরু করতেছে, সেই সময় মসজিদের মধ্যে ঢুকতেছে। এ মুসলমান, এ জাতি পরিবর্তন কোথা থেকে হবে? একটাবার ভাবতে অনুরোধ করছি, আমি আপনার শত্রু নই, আমি আপনার বাড়ির লোক, আপনজন, প্রিয়জন, খুব কাছের মানুষ ভেবেই তবেই কথাগুলো বলছি। আমি তো চাইলে আর দুটো লোকের মতন, আল্লাহ তো আমার কণ্ঠের আওয়াজ কমতি দেয়নি। আল্লাহ যা কণ্ঠ দেশে যদি বাজাচ্ছি, তো মোটামুটি বাসি এখানে কানটা এখানে দুষ্কর্মে দিয়ে যাচ্ছে না। মাঝে মাঝে যখন আমি ভলিউম চাপাচ্ছি, আল্লাহ তার কণ্ঠেশ্বর কমতি দেয়নি। কি দরকার ছিল? আমিও তো আমার স্বার্থে পকেট দুটো ভারী হোক, আগামী বছর আওয়াজ দাওয়াত হোক, তার জন্য সুন্দর একটা ঘটনাকে বিনিয়ে ভালো করে তৈরি করে উপস্থাপন করে আবার 11 বছরের দাওয়াত, এবছরের পকেট মোটা করে তো বাড়ি যেতে পারতাম না। বাপ, একটু বুঝতে হবে, সচেতন হতে হবে, সমাজকে সচেতন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও। আমার বাড়ি অনন্তপুর, এই মধ্যমপুর, এটা আমার পরিবারের, আমার এলাকার বাইরে না দূরে? আমার কৈফিয়ত দেওয়া লাগবে না লাগবে না? অবশ্যই। তার কারণে আমি আপনাকে বলছি, বাপ, একটু সচেতন হন, একটু নিজেকে বুঝতে শিখুন, নিজে একটু পরিবর্তনের ছায়া নিয়ে আসুন, নচেত আপনাকে জাহান্নামে অপেক্ষা করছে, আপনার জাহান্নাম। একটু ভাবুন। আমি আপনাকে পরে আরেক ধাপ আগিয়ে নিয়ে যেতে চাইছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জায়গা থেকে পরিষ্কার ভাষায় মনে রাখতে হবে, এ জাতির কাছে কিছু মাসআলাকে উপস্থাপন করতে হবে। 1 নম্বরে রোজার কিছু মাসআলা বলেছি। মানুষ দিগের ভিতরে দেখি এক শ্রেণীর মানুষ রয়েছে, রোজা অবস্থায় রোজা রাখে, রোজা পালন করে কোন রকমে, তবে রোজা কি কি কারণে ভাঙে আর রোজা কি কারণে নষ্ট হয় না, আজও পর্যন্ত জানার চিন্তা ভাবনা করিনি। পুকুরি গেছে গা ধুতি, হড়াহড়ি করতে গিয়ে 1 ঢোক পানি গিলে ফেলেছে, বলে যা আমার রোজা ভেঙে গেছে, বাড়ি এসে 1 থালা ভাত গড় গড় করে গিলে লেস। বুঝলেননি? না, ওর জন্য রোজা ভাঙবে না। যেটা সদ ইচ্ছায়, নিজ ইচ্ছায়, একটা উসুল বলে রেখে মনে রাখবেন, সাবিলা ইন্দি, উসুলিয়ে মশলা মনে রাখবেন। কারণ সাধারণ মানুষের কাছে না এই
বেশি খোলাখুলি মাসআলা বলতে গেলে মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে। একদম মূল উদ্দেশ্যটা মনে রাখেন, এই সামন রাস্তা দিয়ে আর এই পিছন রাস্তা দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করে, কথাটা মনে রাখবেন, সামন রাস্তা দিয়ে আর পিছন রাস্তা দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করে তার জন্য রোজা নষ্ট হয়ে যাবে, আর বাকি অন্য কোনো জিনিসের জন্য রোজা নষ্ট হবে না। মনে থাকবে। এখন দেখেন খাওয়া পান করা সব এখানে আছে। এখন কোন কোন আবার মেয়ে লোকের হাদিস রয়েছে, চকি নাকি ওষুধ দিলি রোজা ভেঙে দেয়, বুঝতে পারেননি? কানে ড্রপ দিলি রোজা ভেঙে দেয়। ওই আমি একটা কথা বলছি, জি এই ওটা পড়ে মরুকে আমি একটা প্রশ্ন বলছি একদম কথা বাংলায়, আপনার উত্তর দেবেন। আমার এখন খুব দুর্বল, শরীরটা খারাপ লাগতেছে, আমি টিকে থাকতে পারবো না, দাঁড়িয়ে থাকতে পারবো না, বা চলতে পারবো না, এরকম একটা পরিস্থিতি, রোজায় আছি, কিন্তু রোজাটা নষ্ট করব না। এখন ডাক্তার ডেকেছি, ডাক্তার বলতেছে এক্ষুনি সেলাইন দেওয়া লাগবে। ডাক্তার এসে ঘ্যাস করে ফুড়ে 3টে সেলাইন গার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বলেন রোজা হবে না যাবে? রোজা কেন কেন বলেন? ওই জন্য বলেছি মুসলমানের কাছে আগে উসুলি মশলা শেখাতে হবে, এই উসুলে ফেলে সব তৈরি করতে হবে মাসআলা। কারণ এটা আমার রক্তে ব্লাড, আমার দেহ ভিত করে ঢোকানো হচ্ছে, এই গাল দিয়েও ঢুকিনি, পিছন রাস্তা দিয়েও ঢুকিনি, ঢুকেছে দেহ সেট করে। ভাই এই জন্য ইনজেকশন, রোজা অবস্থাতে যদি ইনজেকশন দেয় বা সিলাইন দেয় তার জন্য রোজা নষ্ট। অথচ সিলাইনটাই কিন্তু খোরাক, খাবার, তাই না? সিলাইনটাই তো খাবার। ভাই মুসলমান আমরা এতটাই অতভাগা, এতটাই কপাল ফাটা যে আমরা শরীয়তের মাসআলাগুলোকে শিখবার মনস্তাব মনোভাব নেই। সত্যি কথা বলতে আমার ওয়াজের রুট ছিল অন্য জায়গায়, আমার ওয়াজের মুডটা ঘুরিয়ে দিয়েছেন বাজি। ওয়াজের মধ্যে যেরকম প্রশ্ন করলে না সুন্দর লাগে ওয়াজ করতে। আমি সত্যি কথা একদম মন থেকে খুলে ওয়াজ করেছি, যেটুকু কথাই আমি আপনাকে বলছি, একটু সজাগ হন, একটু সচেতন হন, শরীয়ত সম্পর্কে একটু বুঝতে শিখুন। মনে রাখেন আমি আপনার কাছে শেষের বেলার এক ছোট্ট নসিহত, পরবর্তী বক্তা তিনিও খুব কোরআন হাদিসের বিদগ্ধ আলেম, তিনিও মুফতি সাহেব, তানাকেও দুটো কথা বাজাতে পারবেন। মনে হচ্ছে তিনি এসে গেছেন, তিনি আসবেন আর মাত্র 15টা মিনিট পরে। আমি এই 15 মিনিটের জন্য আর একটা জিনিস সচেতন করবেন, শুনবেন। আর একটা, বাপদের তো কিছু নসিহত হলো, মায়েদের কিছু হলো, এবার স্পেশালি বাপ আর মা, ছেলেদের রস করেছি, মেয়েদের রস করেছি, এবার একটু বাপ আর মা গুলোকে ধলাই দেওয়া হবে। বাপ আর মা, একদল বাপ মা, তারা শরিয়াতের পূর্ণ পায়রবি করে, পূর্ণ শরিয়াত মেনে চলেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সাদকা সব করেছে, তারপরেও রাসূলুল্লাহ বলছেন একদল মানুষ, তারা এই একদল নামাজি, রোজাদার, হজ করনেওয়ালা ব্যক্তিত্বরা, তারা জাহান্নামে যাবে। কথাটা কত বড় ভয়ানক একবার ভাববেন। নামাজ পড়লে জান্নাত, রোজা রাখলে জান্নাত, শুধু জান্নাত নয় আল্লাহর দিদারও সঙ্গে। ও ভাই, অথচ সেই রাসূল বলছে বাপ রোজা রেখেছো তুমি, নামাজ পড়েছো তুমি, যাকাত দিয়েছো তুমি, হজ করেছো তুমি, দান সাদকা করেছো তুমি, পৃথিবীতে অনেক ভালো কাজ করেছো তুমি, তারপরেও তোমার জন্য জাহান্নাম অবধারিত। কাদের জন্য?
হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী আমায় বললেন, একদল মানুষের আসরের মাঠে ময়দানে মাহশারে বিচারণ থেকে তাদের নামাজের নেকি এত বেশি হবে, আল্লাহ নামাজের নেকির উপরে খুশি হয়ে যাবে। আমার আল্লাহ ওই বান্দার হিসাব আনতে রোজার নেকিগুলো দেখে আমার আল্লাহ ওই বান্দার নেকির রোজার নেকিতে খুশি হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের মাঠে ময়দানে মাহশারে ওই বান্দার জিন্দেগির নেকির পাল্লাগুলোরে উঠকে উঠকে দেখে সমস্ত নেকির পাল্লাগুলো এত বেশি ভারী হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। ওই সময়তে আমার আল্লাহ ওই বান্দাটার জন্য জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়ে যাবে। আমার আল্লাহর অনুমতি পেয়ে ওই মানুষটা উলমাদিনায় দৌড়ে 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 আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবেন বলে ওই মানুষটা দৌড়ে 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 জান্নাতের দৌড় গোড়াতে যেই না পৌঁছাবে অমনি ভাবে জান্নাতের ফারিস্তারি দোয়ান ওই মানুষটার জন্য জান্নাতের দোরখানাকে বন্ধ করে দেবে। আল্লাহ পাঠিয়েছে কোথায় ওরে? মানুষটা যাচ্ছেও জান্নাতে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছেও গেছে। জান্নাতের চৌকাঠের দোরগোড়ায় পৌঁছালেই জান্নাতের ফারিস্তা রিদওয়ান ওর জন্য জান্নাতের দরজা বন্ধ। কেন? কেন? দৌড় আপনার থেকেই বন্ধ হয়ে যাবে। প্যারা হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা আল্লাহ শাহিদার বাড়িতে ফরিয়াদ জানাতে লাগবে, ও রব্বুল আলামিন আপনি আমার জন্য আমার রোজার উপরে খুশি, আপনি আমার নামাজের উপরে খুশি, আল্লাহ আমার জাকাতের উপরে খুশি, আমার জিন্দেগির আমলের উপরে আপনি খুশি। আল্লাহ এত বেশি খুশি হয়ে আপনি আমার জন্য দয়ার জান্নাতকে নির্বাচন করে দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ। কিন্তু আজ আমি আপনার দয়ার জান্নাতে এলে আপনার জান্নাতের দরওয়ান রিদওয়ান কেন এই জান্নাতের দরজাখানা বন্ধ করে দিল? ও দুনিয়াওয়ালা মুসলমান মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে বান্দাকে ডেকে ডেকে বলবে, বান্দা তুমি একটা বারের জন্য জান্নাতের চৌকাঠের দিকে তাকাও, জান্নাতের দুয়ারের চৌকাঠে তুমি একটা বার লক্ষ্য করে দেখো না ওই চৌকাঠের উপরে কি লেখা রয়েছে। আল্লাহ পাকের ওই বান্দা একটা বারের জন্য জান্নাতের চৌকাঠের উপরে দেখবে, জান্নাতের চৌকাঠের উপরে বড় বড় করে লেখা রয়েছে, লা তাদখুলুল জান্নাতা আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ পাকের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খুব পরিষ্কার ভাষায় বলেছেন, ওই জান্নাতের দোরগোড়ায় আমার আল্লাহ লিখে রেখে দেবে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস ব্যক্তি পৃথিবীর জমিনে যে মানুষটা পৃথিবীর জমিনেতে দাইয়ুস, ওই দাইয়ুসের জন্য আল্লাহর দয়ার জান্নাতে জায়গা নাই। কাদের জন্য দাইয়ুস? কাদের বলে দাইয়ুস? জি, যে সমস্ত বাপের কন্যা সন্তানগুলো উপযুক্ত বয়সে পর্দাতে থাকিনি, পর্দায় রাখতে পারিনি, ওদেরকে বলা হবে দাইয়ুস। যে সমস্ত বাপগুলো, যে সমস্ত স্বামীগুলো নিজেদের স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে পারিনি, ওই সমস্ত পুরুষগুলো হবে দাইয়ুস। যে সমস্ত বেটাগুলো
মাকে পর্দার ভিতরে রাখতে পারিনি, ওই সমস্ত বেটাগুলো হবে জাহান্নামী। জি, ওই সমস্ত পুরুষগুলো হবে দায়ুস, যারা নিজের বোনকে পর্দার ভিতরে রাখতে পারেনি। এই 4 শ্রেণীর মানুষের কথা বললাম। কে কি বলেন তো? বাপ, স্বামী, বড় ছেলে এবং ভাই। এই 4 দল মানুষ, এরা যদিও নামাজি, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা হয়, আর এই বাপের কন্যা সন্তান যদি বেপর্দায় ঘোরে, আর বাপ যদি ঠুটো জগন্নাথ সেজে বসে থাকে, অর্থাৎ সন্তান ওই মেয়ে সন্তানরে যদি কিছু না বলে, তার উপরে যদি শরীয়তের বিধান না চাপায়, ওই বাপগুলোরে জাহান্নামে যেতে হবে। বাপ, আমি অবাক হয়ে জাতির মুসলমানদেরকে দেখে, কোন একটা সিনেমার আর্টিস্ট বা কোন একটা মেয়ে একটা পোশাক পরলো, নাম দিল কি, এটা তো নাম আছে সব, কি একটা তাকে নাম বলেন, আপনারা তো কেনেন, আমি জানি না। মেয়ের একটা জামা আছে, কোনটার নাম কি, কটকটি জামা না কি বলে, পাখি জামা। হ্যাঁ হ্যাঁ, পাখি জামা। ভাই, এক কথায় মনে রাখুন, যে জামাই হোক, প্রথমে যখন ওই জামাটার প্রচার হয়, কোনো একটা ব্যক্তিত্বকে, কোনো একটা নারীকে ওই পোশাকটা পরানো হয়, যে করে ওটাকে অ্যাড দেয়, ওই মেয়েটাকে যে পোশাকটা দেওয়া হয় সেটা সবচাইতে উৎকৃষ্ট মানের কাপড় দিয়ে তৈরি করা হয়। পর কথা, ওই উলঙ্গ পোশাক বা ওই পোশাকটা পরার জন্য ওই মেয়েটাকে লক্ষাধিক টাকা দিতে হয়। তোমার এই পোশাকটা পরে আমি আমার গায়ে তুলে অ্যাড দেবো, তার জন্য আমার এত লক্ষ টাকা দেওয়া লাগবে। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, আরে মেয়েটা পোশাকটা কিনলো ফ্রি, পেলো ফ্রি, উৎকৃষ্ট মানের কাপড় দিয়ে, এমনকি ওই পোশাকটা পরার জন্য টাকা পেলো, বলেন বলে, লক্ষ লক্ষ টাকা। আপনি কত বড় হারামখোর বাপ! আপনার মেয়েকে, আপনার মেয়ে বায়না করলো যে আমার ওই ন্যাংটা পোশাক কিনে দিতে হবে, আপনি বাপ হতভাগা নিজের গাঁঠির টাকা দিয়ে সেই ন্যাংটা পোশাক কিনে এনে আপনার মেয়ের গায়ে তুললেন। নামাজ পড়ে হাজি সাহেব হয়ে যাকাত দিয়ে দান সাদকা করে পাত্তা পাবেন না, ওই দায়ুসের খাতায় আপনার দরজা বন্ধ হবে। আজকে বড় আশ্চর্য লাগে, অবাক লাগে, ফেসবুক চালায়, ফেসবুকে দেখি নিজের স্ত্রীর ছবি দিয়ে লিখছে, আমার মিষ্টি সোনা, আমার মিষ্টি সোনা, আমি একলা একলা মিষ্টি খেয়ে পারতেছি না, তোরাও একটু দেখেলে আমার মাল কেরাম, যদি ভালো লাগে তো একটু দিলে যা তোরা। হায়রে হতভাগা মুসলমান, হায়রে কপাল ফাটা মুসলমান, নিজের ঘরের বউটাকেও আজ সোশ্যাল নেটওয়ার্কে তুলে দিলে তুমি। তোমার বউটাকে, ঘরের বউ, যেটা তোমার পরিবারের লোক ছাড়া অন্য কেউ দেখতে পাবে না, যাচ্ছে হারা, তুমি তাকে জাতির মাঝে, গোটা পৃথিবীর জমিনের মানুষ দিকের কাছে উন্মোচন করে দিয়েছো। তুমি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান সাদকা করে তুমি মুসলমান জান্নাত পাবা? অত সস্তা না। আপনার জন্য ওই জান্নাতের দৌড় গোড়াটাকে আমার আল্লাহ বন্ধ করবে। জি ভাই, আমি আপনাকে বলবো, এ সমাজে দেখি, যে এ জাতির মাঝে দেখি, ভাই একটু আপনারা অমনোযোগী, ভাই ওখানে কথা কম বলেন, আপনারা যারা কাজ করছেন একটু কথা কম বলেন, যারা কাজ করছেন একান্ত তারা একটু কাজের ভিতরে থাকেন, আপনারা কেউ পিছনে থাকান না, এখন দেবে না, শেষ হবে তারপরে, ওরা সবে নিয়ে আসতে দেবে পরে। জি ভাই, আলহামদুলিল্লাহ, পরবর্তী বক্তা তিনি আসছেন আমার পরেই, আমার অত্যন্ত প্রিয়, আমাদেরই সাথী, একই সঙ্গেই প্রায় পড়াশোনা, ভাই খুব সুন্দর ওয়াজ নসিহত করেন। আমি তো মোটামুটি আশাশা ভাষায় চাষা সোলা ছাড়াই 2-4টে কথা আপনাদের কাছে শুনিয়েছি বা শোনাচ্ছি। শেষ বেলাতে একটু আমি আগিয়ে বলছি,
আপনি যদি আপনার বেটিটাকে, আপনি যদি আপনার স্ত্রীটাকে সংযত না রাখতে পারেন, তাহলে মনে রাখেন আপনার নামাজ রোজা হজ জাকাত কিছু কাজে আসবে না। তাহলে একটু এবার ঘুরিয়ে আমাকে বলতে হবে, হুজুর আমার কাছে পয়জান তো সেইরাম পয়জান, তার এদিকে চলতি বললি ওদিক চলে, তার ডাইনি যেতে বললি বাই যায়, তো পয়জানের তো বলে বলে তো আমি পারলাম না, তা কি হবে? আলহামদুলিল্লাহ, আপনার কর্তব্য করণীয় যতটুকু আপনার সাধ্যের ভিতরে আছে আপনাকে করতে হবে, আপনাকে করতে হবে। যদি আপনি শেষ পর্যন্ত না পেরে ওঠেন, ওকে ওই অবস্থায় রেখে দেন লূত নবীর স্ত্রীর মতো। তার স্ত্রীর মতো, হ্যাঁ, লূত নবীর স্ত্রী। লূত নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আরে নবীর বউ জাহান্নামী, তো আমার বউ আপনার ঘরের বউ জাহান্নামী হবে তো সময় নেবে? হ্যাঁ না ভাই, অপর দিকে আমার মায়েদেরকে বোনদেরকে এটাও বলবো, জি ভাই, মা জননী দিগের জন্য একটা বড় নসিহত হলো এটা, পৃথিবীতে শ্রেষ্ঠতম খোদাদ্রোহী নাম যার, আজও পর্যন্ত, নাম বলবো না আপনারা নাম বলবেন, যারে আজও পর্যন্ত মিশরের জাদুঘরে বিনা মমিতি শুটকি মাছ করে আল্লাহ রেখে দিয়েছে। এ নিজে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, তোরা আমারে খোদা বলে মান, না মানিস তো তোর সব শেষ। ও ভাই, যে খোদাইত্ব দাবি করেছে, মানুষ তাকে খোদা বলে না মানার জন্য মানুষকে হত্যা করে দিয়েছে, অথচ ওই খোদাদ্রোহীর ঘরেই ওনার বিবি, নাম তার আসিয়া, তার জায়গা কোথায়? তার জায়গা কোথায়? জান্নাতে। শুধু জান্নাতে নয় রে বাপ, বরং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি ছিলেন পৃথিবীর জমিনের ধাত্রী। একটু সুবহানাল্লাহ বলেন। যেদিন নবী ধারার ধূলিকণা মানে এসেছিলেন, সেদিন মা হাওয়া এসেছিলেন, সেদিন মা মারিয়াম এসেছিলেন, সেদিন মা আসিয়া এসেছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। আমার একটা বড় সৌভাগ্য এবং বড় একটা ভাববার বিষয়, এটা খুব আনন্দের একটা বিষয়, জান্নাতে রাসূলের আবার বিয়ে হবে। জান্নাতে আমাদের রাসূলুল্লাহকে আল্লাহ বিয়ে দেবেন এই মা আসিয়ার সঙ্গে। একটু সুবহানাল্লাহ বলেন। দেশদ্রোহীর ঘরে জন্ম নিয়ে সে খোদাদ্রোহী হওয়ার পরেও তার ঘরের বিবি ঠিক থাকার জন্য আল্লাহ তার নসিবে জান্নাত কবুল করেছে। আবার নবীর সঙ্গ পাওয়ার পরেও নবী লূত আলাইহিস সালামের স্ত্রী, তার জায়গা জাহান্নামে হয়েছে। এর থেকে মুসলমান তোমার নসিহত গ্রহণ করতে হবে, মায়েদেরকে নসিহত গ্রহণ করতে হবে এটা, যে আমার স্বামী যত বড় জল্লাদ হোক না কেন, আমি যদি আমার জায়গায় ঠিক থাকতে পারি, আমার জন্য আল্লাহর দয়ার জান্নাত, নচেত আমার জন্য জাহান্নাম অবধারিত। মনে রাখেন, মায়েরা সংসার করতে 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 মায়েদের জীবনটাকে কালি করে। আমি মায়েদেরকে একটা কথা যেখানে যাই বলি, জি, মায়েদের মতো বুদ্ধু পাগল পৃথিবীর জমিনে আর কেউ নেই। যদি বলেন কেন, এরা শুধু দুবেলা দুমুঠো খাওয়ার জন্য এরা ঝাড়ুদার সাজে, এরা দুবেলা দুমুঠো খাবারের জন্য এরা মেথর সাজে, এরা দুবেলা দুমুঠো খাবারের জন্য এরা বাউরচি সাজে, রাঁধুনি সাজে, এরা দুবেলা দুমুঠো খাবারের জন্য এরা ধোপাগিরির কাজ করে, করে না করে না? একটা স্বামীর কাছে নিঃস্বার্থ ভাবে পড়ে থাকে, কি দেয় তার? শুধু দুবেলা দুমুঠো খাবার আর হয়তো বছর ক্রিয়ায় একটু ভালো পোশাক, এছাড়া কোনোদিন কিছু দিয়েছেন আপনারা? হ্যাঁ ও ভাই, এই যুগে একটা মেয়ে ছেলের খাওয়ার দাওয়ার জোগাড়, খাবার ওর বাপের বাড়ি থাকলেও পাবে না। হ্যাঁ, ভালোভাবে পাবে। আমি না, অভিযোগ আমাদের কাছে আসে, ফোন করে, হুজুর
এমনও হয়েছে, বেশ কিছুদিন আগের কথা, আমি যাব আগামী পরশুদিন যাব সেই জায়গাতে আবার জলসায়। ভাই জায়গাটার নাম আর বলবো না। তো সে জায়গায় স্ত্রী কোরআন শরীফ পড়ছে, দরজা খুলতে একটু দেরি হয়েছে, সেই অবস্থায় এসে স্ত্রীর মাজায় লাথি, কোরআন শরীফেও লাথি। এই জাতের মুসলমান আছে আজও। অথচ প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যে স্বামী, যে স্বামীর স্ত্রী বাড়িতে কোরআন তেলাওয়াত করে আর ওই স্বামী নিজে হালাল রুজি অন্বেষণ করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবির ওসিলা করে ওর স্বামীর ইনকামের ভিতরে আল্লাহ বরকত নসিব করে দেয়। আর একটু জোরে বলেন। সেই অবস্থায় মুসলমান, এই জাতের মুসলমানও আছে যে কোরআন পড়লেও লাথি মারে। জি ভাই, আমি আপনাকে সচেতন করছি, আমি আপনাকে জানাতে চাইছি এটা। তাদেরকে ছাড় দেন। আমরা মুসলমান মদ্দালোক, এই জাতের মদ্দালোক, বাড়ি গিয়ে যদি দেখেছি রান্না টাইমে হয়নি, কি করতিলি? পাচা করে করে বেড়াচ্ছিলি? হ্যাঁ, এখনো পর্যন্ত রান্না হয়নি, কি করতিলি? ও ভাই, অথচ আপনি না নবীর উম্মত, আপনি না নবীর উম্মত। আপনার নবী কি করতেন জানেন? যখন দেখতেন রাসূলুল্লাহর বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা রাসূলের বিবিরা যখন যদি আমাদের সংসারের কোনো কাজ পড়ে থাকতো বা পিছিয়ে থাকতো, রাসূলুল্লাহ ঘরে এসে যদি সেই অবস্থাকে দেখতেন, রাসূলুল্লাহ সেই কাজে নিজে শরীক হয়ে যেতেন। একটু সুবহানাল্লাহ বলে। দিনদারি বান্দা মুসলমান মনে রাখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বারের জন্য বলেছেন, আমাদের কোনো একদিন রান্না কাজ বাকি রয়ে গেল, আল্লাহ পাকের নবীর জন্য আমরা বড় ত্রাসে ছিলাম যে না, আল্লাহ পাকের নবী মনে হয় আমাদের উপরে গুসা করবেন, আল্লাহ নবী মনে হয় আমাদের উপরে রাগান্বিত হয়ে যাবেন। এখনো পর্যন্ত বাড়ির রান্না খানা শেষ হলো না। ও দুনিয়াওয়ালা মুসলমান মনে রাখো, আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান একটা বারের জন্য দেখলেন, আম্মা জান আমায় বললেন, নবী বাড়িতে এসে দেখতে পেলেন আমাদের রান্নাগুলো হলো না। আল্লাহর নবী নিজে উনানের ধারে বসে পড়লেন, নবী আমার উনানের ভিতরে জাল আগুনগুলোরে জ্বালাতে লাগলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে আমাদের সবজিগুলোরে কুটে দিতে লাগলেন। নবী আমার আমাদের তরকারিগুলোকে কুটে দিতে লাগলেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি করে বলেন দিন, বাড়ি গিয়ে টাইমে যদি বাড়ি যান, গিয়ে যদি দেখেন যে রান্না হয়নি, এরকম বউরে না বকে কোনোদিন বটিটারে লে দুটো তরকারি বেছে দিয়েছেন, এরকম মুসলমান কেউ আছে? আছে 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 আছে। প্রত্যেকটা মানুষের জন্য এটা নৈতিক কর্তব্য, এটাই হলো রাসূলুল্লাহর সুন্নাত। ভাই অবাক লাগে, আমরা না কিছু কিছু টাইমে একটু করি, বাড়ির দিকে করি। তা আমার মতো মোল সাহেবরে বলেছে যে কত বড় মেয়ে লোক, মেলা দেখেছো? তো তারপরেও বলতে বাধ্য, বিবির শরীর খারাপ, অসুস্থ, নিজে রান্না করতেছি। জি, আমার মা আগুনের ধারে যেতে পারে না, আমার মা হাড়ি ছেড়েছে, বড় বউ এনে হাড়ি ছেড়ে দিয়েছে, আর সেখান থেকে 3টে বউ এসেছে, মার হাড়ির ধারে হাত যায়নি, পারে না। তো মাকে তো আগুনের ধারে পাঠাতে পারছি না, অসুস্থ মানুষ, তো আমি রান্না করে দেই। কোনো একজন কেউ দেখতে পেয়ে বলতে, দেখেছো কপাল পোড়া কত বড় মেয়ে লোক এনে রান্না করে খাচ্ছে। লজ্জা জাতির জন্য। এটা রাসূলুল্লাহ সুন্নাত।
বিবির জন্য কিছু হাতের কাজ করে দেওয়া। সে আপনার জন্য এখানে নিঃস্বার্থ ভাবে পড়ে আছে, বাপকে ছেড়ে, মাকে ছেড়ে, ভাইকে ছেড়ে, বোনকে ছেড়ে, আপনজন প্রিয়জন সবাইকে ছেড়ে আপনার মতো একটা অচেনা অজানা ব্যক্তিত্বকে আপন করে নিয়ে সব আপনকে দূরে সরিয়ে দিয়েছে। তার গায়ে হাত তুলে মদ্দা লোক লজ্জা লাগে না? বুঝতে পারেননি? যে এতটা আপন লোককে পর করে আপনার মতো পরকে আপন করে নিয়েছেন, কোন লজ্জায় সেই মেয়ের গায়ে আপনি হাত তোলেন? তার মানে এটা দেখেই বোঝা গেল আপনার মতো মদ্দা লোকটা আসলে মদ্দা লোক না, হিজড়ের চাইতেও খারাপ। যে মদ্দা লোকগুলো বউ পেটায় এরা মদ্দা লোক না, এরা হিজড়ের চাইতেও খারাপ। জি ভাই, আমি আপনার গায়ের ছেলে, এলাকার ছেলে হিসাবে করজোরে নিবেদন করে বলবো, এই সাবানের চাঁদে যেটুকু নসিহত আমি করেছি, এইটুকু নসিহত একটু মাথায় রাখতেন। আমার পরবর্তী বক্তা তিনি এসেছেন, সুন্দর কোরআন এবং হাদিস থেকে তিনি উপস্থাপন রাখবেন, আমি আশাবাদী। জি ভাই, আমারই অত্যন্ত প্রিয় হযরত হাফেজ মাওলানা মুফতি বাকি বিল্লাহ সাহেব, যিনি বর্তমান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পরিচালিত একটা মাদ্রাসা, যেটাকে বলা হয় চৈতা মাদ্রাসা, নাম শুনেছেন? যে চৈতা মাদ্রাসাতে বসিরহাট হুজুর আর তায়ের সাহেব হুজুর রহমাতুল্লাহ রহিমাহুমুল্লাহ যারা বাহাস করেছিলেন, যে মাদ্রাসাতে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব নিজে পড়েছেন, সেই মাদ্রাসার বর্তমান ডিরেক্টর আমার ভাই। জি, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা নসিব করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকল